2024 লোকসভা নির্বাচনের শেষ দফাতে বারাসাত, বসিরহাট এবং দমদম এই 3 লোকসভা কেন্দ্র হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। কারণ এই 3 লোকসভা কেন্দ্রের জয় পরাজয় যে কোনো রাজনৈতিক দলের জয় পরাজয়ের গ্রাফ পরিবর্তন করে দিতে পারে। তো বর্তমান এই 3 লোকসভা কেন্দ্রের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিগত নির্বাচনগুলোর ভোট ব্যাংক সমীকরণ কি বলছে চলুন একবার দেখে নেওয়া যাক। শুরু করছি দমদম লোকসভা দিয়ে। 24-এর নির্বাচনে বামেরা যে 5-6টা আসন পাওয়ার স্বপ্ন দেখছে হোয়াটসঅ্যাপে, তার মধ্যে দমদম কেন্দ্রটা আছে। 19-এর নির্বাচনে নিজেদের 15% ভোট বিজেপিতে ট্রান্সফার করে তৃতীয় স্থানে নেমে যাওয়ার পরেও দমদম কেন্দ্রে এবার সুজন চক্রবর্তীকে প্রার্থী করে তারা অতীতের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে। সম্ভব হবে? হিসেব তো বলছে না। ইতিহাস বলছে দমদম কেন্দ্রে বারবার জয়ের নায়ক পরিবর্তন হচ্ছে, তবে একমাত্র সৌগত রায় সেখানে হ্যাট্রিক করেছে। সৌগত রায়ের ভাবমূর্তি স্বচ্ছ। দলের মধ্যে বলুন বা দমদম লোকসভা কেন্দ্রে তার প্রতি অসন্তোষের কোনো জায়গা এখনো পর্যন্ত দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস এখানে বিধানসভা নির্বাচনের সাথে লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরোধীদের থেকে দমদম লোকসভা কেন্দ্রে 100 মাইল আগিয়ে। সেখানে সুজন চক্রবর্তীকে টানা প্রচারে দেখা মিললেও বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত এখনও ক্যামেরার বাইরে। তৃণমূল ত্যাগী শিলভদ্র দত্তকে প্রার্থী করাতে বিজেপির দমদম নেতৃত্ব প্রচারে নামেনি। অসন্তোষ আছে, কোন্দল আছে। 2019 লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট শেয়ার কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে কমবে, আর তা একমাত্র শিলভদ্র দত্তকে প্রার্থী করার কারণে। অর্থাৎ সব বিরোধিতার হাওয়া এখানে চরম কাজ করছে বিজেপির মধ্যে। দমদম লোকসভা কেন্দ্রের যে ভোট ট্রান্সফার বা ভোট কাটাকাটি হবে তা বিজেপি এবং বামেদের মধ্যে। তৃণমূল কংগ্রেস তো বিগত 3টে লোকসভা নির্বাচনে এখানে নিউট্রাল জায়গা দাঁড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার না কমেছে না বেড়েছে। যদি সুজন চক্রবর্তী এখান থেকে প্রার্থী না হতো তাহলে এই যাত্রায় হয়তো সৌগত রায়ের এন্ড অফ দ্য স্টোরি হয়ে যেতে পারত, কিন্তু ভোট কাটুয়া হিসাবে সুজন চক্রবর্তী প্রার্থী হওয়াতে এবারের যাত্রায় কম মার্জিনে হলেও সৌগত রায় তার ভোট বৈতরণী হাসতে হাসতে পার করে দেবে। এবার আসি বারাসাত আসনে। কলকাতা সংলগ্ন বারাসাত আসনের বেশিরভাগ অংশটাই আরবান এরিয়া। দীর্ঘ সময় এই আসনটা ছিল ফরওয়ার্ড ব্লকের হাতে, তবে রাজ্যে পরিবর্তনের সরকার আসার আগে 2009-এর নির্বাচনে এই আসনে ঘাসফুল ফুটিয়েছিল ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। বামেদের সেই রমরমা বাজারেও কাকুলি ঘোষ পেয়েছিল 51.8% ভোট। বামেরা পেয়েছিল 39%, বিজেপি পেয়েছিল 23%। পরের বারে অর্থাৎ 14-র নির্বাচনে বিজেপি মাঠে নামালো জাদুঘর পিসি সরকারকে। লাভ কিছু হলো না। আবারও সেখানে ম্যাজিক দেখালো কাকুলি ঘোষ দস্তিদার। 19-এর নির্বাচনে বিজেপি প্রার্থী বদল করে আনলো মৃণালকান্তি দেবনাথকে। ভরাডুবি হলো। তৃণমূল পেল 46.47% ভোট, বিজেপির ঝুলিতে গেল 38.57%, আর ফরওয়ার্ড ব্লক পেল 8.89%। বোঝাই যাচ্ছে 19-এর নির্বাচনে সম্পূর্ণ বামেদের ভোট ট্রান্সফার হয়ে গিয়েছিল বিজেপিতে, যে কারণে বিজেপি বারাসাত লোকসভা কেন্দ্রে উঠে এসেছিল 2য় স্থানে। সংগঠন তৈরিতে দূরের কথা, বামেদের ভোটে 19-এর নির্বাচনে উঠে দাঁড়ালেও এখনো পর্যন্ত বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি জমি তৈরি করে উঠতে পারেনি দাঁড়ানোর মতো। আর এবারের ফলাফল কি হবে? বামেদের ভোট শেয়ার কিছুটা হলেও বাড়বে, কমবে বিজেপির ভোট শেয়ার। কারণ একে তো সেখানে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তার উপর প্রার্থী নিয়ে একাধিক অসন্তোষের ছবি বারবার মিডিয়াতে দেখা গেছে। মার্জিন বাড়বে কাকুলি ঘোষ দস্তিদারের। এই কেন্দ্রটা আবার থাকতে চলেছে তৃণমূল কংগ্রেসের হাতে। শেষ দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ আসন বসিরহাট। বসিরহাটের সন্দেশখালী কেবল রাজ্য রাজনীতি নয়, কেন্দ্রীয় রাজনীতির মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছিল। অভিযোগ যেহেতু রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে, সেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা ব্যাকফুটে ছিল। কিন্তু একের পর এক স্টিং অপারেশন ভিডিও সামনে আসার পর বিষয়টা উল্টো দিকে মন নিয়েছে। কথা বললে এবার তামাক সাজাতে হবে। বুঝে গিয়ে বিজেপি আপাতত চুপ সন্দেশখালী নিয়ে। বসিরহাট লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে একটা সন্দেশখালী, আবার তার মধ্যেকার 2টো ব্লকের মধ্যে সীমাবদ্ধ ছিল এই ঘটনা। যদিও সেই ঘটনা নিয়ে গোটা রাজ্যে প্রভাব ফেলার চেষ্টা করেছিল বঙ্গ বিজেপি, কিন্তু ভোটের বাজারে তা খুব একটা দাগ কাটতে পারেনি। 2009 থেকে এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের দখলে। প্রায় 56% সংখ্যালঘু ভোট ব্যাংক থাকা এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার লাফিয়ে বেড়েছিল একের পর এক নির্বাচনে। 2019 লোকসভা নির্বাচনে অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে 52.56% ভোট পেয়ে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে 3,50,369 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2019 লোকসভা নির্বাচনে যা ছিল পশ্চিমবঙ্গের 42 আসনের সর্বোচ্চ লিড। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে সন্দেশখালী বিধানসভা থেকে বিজেপি 1 লক্ষ লিড দেবে, তাহলে কি হারবে তৃণমূল? অঙ্ক বলছে না। বামেদের ভোট শেয়ার যদি কিছুটা বাড়ে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে, তা কি যাবে তৃণমূলের থেকে? না, কারণ এই বামেদের ভোট শেয়ার কমার কারণেই তো 2019-এর নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল 30.12% ভোট। তাহলে অঙ্কের হিসাবে
বামেদের ভোট শেয়ার আবার বাড়লে কমবে কাদের ভোট? বিজেপির ভোট শেয়ার। বাম ও বিজেপির এই ভোট কাটাকাটির খেলা চলুক বা না চলুক, বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রায় 2 থেকে 2.5 লক্ষের ব্যবধানে আবারও জয়লাভ করতে চলেছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আর এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে।